আমাদেরকে বলেছিলাম নেক্সট পার্ট আবার চলে আসবে, তো ফাইনালি এখানে নেক্সট পার্ট চলে এসেছে। তো আমরা ডামডিম মানে স্ট্রিট থেকে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম খাটুশ্যাম বাবার মন্দিরে যাওয়ার জন্য। তো ফার্স্টে ওখানে যাওয়ার আগে আমরা একটু ওখানে ফালুদা খেয়ে নিয়েছিলাম, কেন কি প্রচণ্ড পরে গলা শুকিয়ে গেছে, এখানে একটু ফালুদা খেয়ে নিয়েছিলাম। আমরা খাটুশ্যাম বাবার মন্দিরে ঢুকে পড়েছিলাম, আর খাটুশ্যাম বাবার মন্দিরে খুবই সুন্দর দেখতে, তোমরা দেখে নাও। তার প্রথমে আগে মা আর পিসিমণি এখানে শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছিল, তো তোমরা এই জিনিসটা দেখে নাও। আর তারপরে আমরা খাটুশ্যাম বাবার মন্দিরে একবারে ভিতর দিকে ঢুকে পড়েছিলাম, তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা জায়গা, খুবই আরামদায়ক, খুবই ঠান্ডা ওখানে। আর ভিতরে এত সুন্দর ডিজাইন করা রয়েছে ওইখানে, তোমাদেরকে উপরে দেখিয়ে দিলাম, উপরটা এত সুন্দর দেখতে। তো ওখানে বজরংবলী ছিল, তারপরে খাটুশ্যাম বাবা ছিল, তারপরে আরও একটা ঠাকুর ছিল, ঠাকুরটার নামটা ঠিক মনে পড়ছে না আমার। তো ওখানে আমি কিছু ফটো তোমাদের সাথে আমি আবার শেয়ার করে দিচ্ছি। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একবারে বাস পেয়ে গেছিলাম বলে আমরা বাস ধরে চলে আসছিলাম। এখানে ভিউগুলো এত সুন্দর লাগছিলো, তারপর আমার ঘুম পেয়ে গেছিলো ভিউ দেখতে দেখতে। তো এখানে আমি কিছুক্ষণ জন্য ঘুমিয়েও পড়েছিলাম, আর তোমরা এখানে আপাতত এখন ভিউগুলো দেখে নাও। তারপরে এখানে মাও আমার কোলের মধ্যে শুয়ে পড়েছে, তোমরা যেটা দেখতেই পারছো। তারপরে আমরা ওখান থেকে নেমে মা আর বাবা বাড়ি চলে গেছিলো, আমি পিসি আর দাদা মিলে চলে গেছিলাম আর একটা জায়গায়। ওখানে কিছু কাজ ছিল বলে কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা একটা টাইপোর দোকানে চলে গেছিলাম, মানে মোমো সেমের দোকানে। তো ওখান থেকে আমরা এই টাইপোটা খেয়ে নামছি। আজকের মতন এখানেই ব্লগটা শেষ হচ্ছে, তখন বাই বাই।